নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কার অঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই মেষ রাশির ক্ষেত্রে শনি বুধ শুক্র এরা অশুভকারক গ্রহ। এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনিদেব এই মেষ রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৈশাখ মাস রবি আপনাদের রাশিতে অবস্থান করে এবং রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ, এই মেষ রাশিটি অগ্নিকারক এবং চর রাশি, এবং এখানে রবির তুঙ্গস্থ ক্ষেত্র আনন্দের জায়গা, এবং রবি ঠিক এই বৈশাখ মাসে 3টি নক্ষত্রের মাধ্যমে এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে রবি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত। জাতক সেই সব কাজ আকৃষ্ট হবে যাতে সাহস ও বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয়, কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও লোকসান বোঝা যায়। যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে, চিকিৎসক, যানবাহন পরিচালক যে রয়েছে বা ব্যাংকে, এই সব কাজে একটু ঝোঁক কিন্তু থাকেই। এবং রবির তেজ, এই জায়গায় রবির তেজ বা শক্তির প্রবল বৃদ্ধি কিন্তু ঘটবে। কিছুটা রাগী প্রকৃতির হবেন এবং পিত্তের প্রাধান্য বৃদ্ধি পাবে এই অশ্বিনী নক্ষত্রে। ঠিক রবি ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে 28শে এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত, জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়, এবং চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকবে এবং অর্থকারী উপায়ে আপনার ঝোঁক থাকবে। পত্নীকে দেখতে সুশ্রী হবে, তবে স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে ঢিলেমি ভাব কিন্তু থাকবে। জাতকের মধ্যে যেমন ধরুন সেতু, কূপ, জলাশয় নির্মাণ বা যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিন্তু থাকেই। রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে, জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করবে, এবং মাথার কাজ বা হাতের কাজই হোক তা হালকা না হলে স্বস্তি পান না। অন্যের উপর প্রভাব বিস্তার কিছু না কিছু করবেই। কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার করবে। বিদ্যার প্রতি অনুরাগ বা আপনি বুদ্ধিমান কিন্তু অতি অবশ্যই হবেন। এবং রবি যেহেতু এই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের রাশিতে যেহেতু বৈশাখ মাসে অবস্থান করছে, জন্মকালীন মেষ রাশির জাতক জাতিকারা যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে দেখবেন কর্কট রাশিতে। যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তার রবি অবস্থান করছে সিংহ রাশিতে। যে পৌষ মাসে জন্মগ্রহণ করেছে তার রবি অবস্থান করছে ধনু রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই বৈশাখ মাসটা ওনাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। কারণ কি, কর্কট রাশিতে যার রবি অবস্থান করছে, যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে, তা সেই জন্মকালীন রবি থেকে এখন গোচরে 10মভাবে রবি প্রবেশ করেছে। যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে মেষ রাশির,
তার রবি অবস্থান করছে ঠিক সিংহ রাশিতে। সেই জন্মকালীন সিংহ রাশি থেকে এখন নবম ভাবে কিন্তু রবি প্রবেশ করেছে, এবং যার জন্ম হয়েছে পৌষ মাসে তার জন্মকালীন রবি ছিল ধনুরাশিতে, ধনুরাশি থেকে এখন পঞ্চম ভাবে রবি প্রবেশ করেছে। তাদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে উদ্যম লাভ ঘটবেই, কর্ম লাভের যোগ বা কর্মযুক্ত থাকলে তার সাফল্য, পদোন্নতি, বেতন বৃদ্ধি এই সময় ঘটবে, এবং আর্থিক উন্নতি, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য এনে দেবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য, যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে যাবতীয় দিক দিয়ে একটা সফলতা আনবে, এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় কিন্তু এই রবি করবে তাদের ক্ষেত্রে। বর্তমানে দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ যা অবস্থান করছে আপনাদের রাশিভাবে, এটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী হতে চলেছে। কারণ রবি এখানে আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ। তাহলে রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস, সাহস বহু গুণ কিন্তু আপনার বাড়বেই, এবং কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে নেতৃত্ব দক্ষতা প্রশংসিত অতি অবশ্যই হবেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল আপনার মিলবে, পদোন্নতির সুযোগ বা নতুন কোনো বড় কোম্পানিতে কোনো দায়িত্ব লাভ আপনার ঘটতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা যে অসমাপ্ত কাজগুলো দ্রুত আপনি সম্পন্ন এই সময় করতে পারবেন। আর্থিক লাভ এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে আপনি লাভবান কিন্তু এই রবি করাবে। ব্যবসা বাণিজ্যের সফলতা এবং নতুন পরিকল্পনায় সাফল্য, বড় চুক্তি বা অর্ডার আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে মান সম্মান আপনার বৃদ্ধি ঘটবে, এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আপনাকে অধিকারী করাবে। এবং সবথেকে বিশেষ করে রবি এই জায়গায় সরকারি চাকরির জায়গাটা কিন্তু প্রদান করে থাকে, কারণ যে জায়গায় আনন্দের জায়গায় অবস্থান করা মানেই তাকে নানান দিক দিয়ে সাফল্য কিন্তু এনে দেবেই। এবং যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় এই মাসটি তাদের ক্ষেত্রে অনুকূল বা শুভ প্রভাব কিন্তু লাভ ঘটবে। এবং যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা এই সময় যদি কোনো ইন্টারভিউ বা এইসব যদি কোনো থাকে বা পরীক্ষা যদি থাকে তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এবং বুধ আপনাদের ক্ষেত্রে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ হলেও তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে এই মাসে মিশ্র প্রভাব কিন্তু ফেলবে, কারণ দ্বাদশভাবে বুধ অবস্থান করবে। ঠিক 30শে এপ্রিল প্রবেশ করবে আপনাদের রাশিভাবে, যেটি বিশেষ করে আপনার বুদ্ধি, যোগাযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই সময় কিন্তু বাড়াবেই। তবে প্রথমের দিকে একটা মানসিক দ্বিধাদ্বন্দ্ব একটা চলবে, আর্থিক ব্যয় কিছুটা ঘটবে। তবে 30শে এপ্রিলের পর থেকে আপনার কুয়াশা কিন্তু কেটে যাবে, এবং ব্যবসায় সফলতা, বুদ্ধির মাধ্যমে আয়ের পথ আপনার প্রশস্ত করবে। চাকরিজীবীদের ক্ষেত্রে প্রশংসা লাভ। তবে প্রথমের দিকে যাবতীয় ব্যাপারে সই সাবুত করতে গেলে 30শে এপ্রিলের মধ্যে আপনারা কিন্তু ভালো করে কাগজটি পর্যবেক্ষণ করে তবেই সই সাবুত করলে আপনার ক্ষেত্রে ভালো। মঙ্গল আপনাদের রাশিপতি গ্রহ, সেও কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি দ্বাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে সাধারণত ব্যয় ভাব, বিদেশ ভাব এবং অশুভ ভাব বলেই গণ্য করা হয়। বিশেষ করে এখানে মঙ্গল আপনাদের রাশিপতি বা লগ্নপতি, সে দ্বাদশভাবে অবস্থান করার জন্য হঠাৎ আপনার অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়িয়ে দেবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা থাকতে হবে। তবে বাড়ির বাইরে বা বিদেশে পড়াশোনায় শুভ ফল বা বাড়ির বাইরে দূরের দিকে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সফলতা কিছু না কিছু উঠে আসবেই। এবং মানসিক চাপ এবং কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা এবং সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন। তবে 12ই মে যখনই প্রবেশ করবে রাশিভাবে, তখন থেকে আস্তে আস্তে দেখবেন সব বিষয়ে আপনি সফলতা
ফিরতে শুরু করবে। কর্মক্ষেত্রে দেখবেন তারপরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে, নতুন দায়িত্ব আপনি কাজকর্মে পাবেন বা পদোন্নতিও ঘটাবে, বেতন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। 12ই মের পরে রাশিপতি যখনই রাশিভাবে ঢুকবে সফলতা কিন্তু নিয়ে আসবে। শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিভাবে 19শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, তারপরে অর্থভাবে নিজের ঘরে কিন্তু প্রবেশ করবে। আপনার ক্ষেত্রে যদি অশুভকারক গ্রহ হলেও যেহেতু শুক্র রাশিভাবে যখনই থাকছে, যতদিন থাকবে দেখবেন আপনার একটা চেহারায় এক ধরনের উজ্জ্বলতা ও আকর্ষণ বাড়বে। প্রেমের ক্ষেত্রে রোমান্স এবং তাদের ক্ষেত্রে মধুর ব্যবহার এবং মধুর সময়টা কিন্তু উঠে আসবেই, এবং অবিবাহিতদের জন্য বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করবে। ঠিক 18ই এপ্রিল বা পরেই যখনই নিজের রাশিতে প্রবেশ করবে, হঠাৎ করে কোনো উৎস থেকে আপনার অর্থাগম ঘটবে এবং পুরনো বিনিয়োগ যদি কিছু করা থাকে সেখান থেকে অধিক লাভ ঘটাবে, কারণ অর্থপতি অর্থের জায়গায় অবস্থান করার কারণে, এবং অর্থ সঞ্চয়ও কিন্তু এই মাসে কিছু না কিছু ঘটতে পারে এবং আপনার সম্মানের জায়গাটাও বাড়াতে পারে। কারণ যেহেতু শুক্র আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু এই যে স্বামী স্ত্রীর মধ্যে বনি বোনা এবং এই জায়গাগুলোকে শুক্র প্রদান করবে। এবং শুক্র যেহেতু বিবাহের কারক গ্রহ, বিবাহের জায়গাটাকে অনেকের ক্ষেত্রে প্রশমিত করতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করলেও নিজের নক্ষত্রে এবং বিশেষ করে সপ্তম ভাবকে দেখবে, নবম ভাব ভাগ্য ভাবকে দেখবে এবং লাভ ভাবকে দেখবে, যেটা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আয়ের ও উপার্জনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় কিন্তু রাখবে এবং নতুন চাকরি ও ব্যবসার চুক্তি জায়গাটাকে শুভ প্রভাব কিন্তু এই বৃহস্পতি এনে দেবেই। এবং যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ, ভাগ্যপতি ভাগ্যভাবকে দেখবে, ভাগ্যের উন্নতি ঘটাবে এবং বিশেষ করে আটকে থাকা কোনো পাওনা টাকা বা কাজকর্ম দেখবেন আপনার গতি এনে দেবে। এবং উচ্চশিক্ষা, যেহেতু জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, সেই কারণে ভাগ্যপতি উচ্চশিক্ষা বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বুদ্ধির জোরে, তাদের ক্ষেত্রে সফলতা লাভ কিন্তু ঘটাবেই। এবং যার এই বৃহস্পতি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে, বিশেষ করে যার মিথুন রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে বা তুলা রাশিতে যার অবস্থান করে থাকে, বা জন্মকালীন যার বৃহস্পতি ভাগ্যের স্থানে ধনু রাশিতে যদি অবস্থান করে থাকে, কুম্ভ রাশিতে যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে বর্তমানে এই মাসে অতি শুভ প্রভাব কিন্তু উঠবে। কারণ রাশিপতির দৃষ্টি মঙ্গল দ্বাদশভাবে থাকলেও দৃষ্টিটা পড়বে বৃহস্পতির উপরে। রাশিপতির যেহেতু দৃষ্টি বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক নির্দেশ করে থাকে, সেই কারণে বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্ক হচ্ছে একটা সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, তাই সেই কারণে সফলতা। এবং যার ক্ষেত্রে দেখবেন মঙ্গলও যদি জন্মকালীন মিথুন রাশিতে অবস্থান করে বা তুলা রাশিতে যার অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ কি, মঙ্গল এখানে অবস্থান করছে, তারপরে বৃহস্পতি প্রবেশ করেছে, এখানেও যার মঙ্গল অবস্থান করছে তার ক্ষেত্রে বৃহস্পতিও কিন্তু গোচরে প্রবেশ দৃষ্টি দিচ্ছে, সেই কারণে অতি শুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে ঘটবেই। তার জন্মকালীন গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে। এই যে শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, যে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শনির সাড়ে চলছে মেষ রাশির ক্ষেত্রে, কিন্তু শনির সাড়ে প্রভাব এই মাসে কিছু না কিছু তো হ্রাস ঘটবেই। কারণ দেখবেন শনি এবং মঙ্গল একসঙ্গে এই জায়গায় 11ই মে পর্যন্ত অবস্থান করবে। যেহেতু মঙ্গল 11ই মে ওখানে থাকছে, 12ই মে নিজের রাশিতে প্রবেশ করবে, তাহলে মঙ্গল এমনিতে উত্তপ্ত গ্রহ এবং মঙ্গল শনির ঘরে তুঙ্গস্থ হয়, তাহলে শনির সঙ্গে বসা মানে মঙ্গলের এখানে সৃষ্টিজ্ঞাপকের কাজ করে এবং এটি সৃষ্টিজ্ঞাপক রাশি। তাহলে সৃষ্টিজ্ঞাপক রাশির ক্ষেত্রে তাহলে এখানে মঙ্গল এখানে পাওয়ারফুল, তাহলে শনি এখানে কিছুটা হলে দুর্বল হবে, সেই কারণে এখানে শনির সাথে কিছু না কিছু হ্রাস ঘটবে। তবে শনি দ্বাদশভাবে সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। যেমন বিশেষ করে দেখবেন পূর্ণ উন্নতি এই জায়গায় কিন্তু ঘটায় না, তবে নানা দিক দিয়ে কিন্তু বাধা বিঘ্ন এবং কষ্টের মধ্যে তাকে চালিত করে। তবে নিজের চেষ্টায় কঠোর পরিশ্রমে যাদের মধ্যে বিশেষ করে ধৈর্য, দৃঢ়তা, সততা
একনিষ্ঠতা, একাগ্রতা যাদের মধ্যে রয়েছে, শনিদেব তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং রাহুও আপনাদের একাদশভাবে অবস্থান করছে, যেটি একাদশভাবে রাহু শুভফল কিন্তু নিয়ে আসে, এখন বর্তমানে নিজের নক্ষত্রেই আছে। তাহলে এখানে বিশেষ করে সুখ এবং সাফল্য লাভ কিন্তু ঘটাবেই রাহু, কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটবে। তবে অনেকের ক্ষেত্রে এই অপ্রত্যাশিত লাভের জায়গাটাকে অশুভ প্রভাবটাও কিন্তু বিস্তার ঘটাতে পারে, জন্মকালীন রাহু তার কিরম পজিশনে রয়েছে সেই অনুযায়ী। তবে নিজের সুখটাকে এখানে বড় করে দেখবে, এবং বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়ে রয়েছে, সেই জন্য লাভের সঙ্গে, যে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে লাভের সঙ্গে অবাঞ্ছনীয় কিছু জড়িয়ে কিন্তু থাকবেই, এবং বাঁকা পথে আয় কিন্তু ঘটাতে পারে এই রাহু। এবং কেতু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি যেহেতু রাশিভাবে অবস্থান করছে, এবং যেহেতু কেতু রবিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই মাসের ক্ষেত্রে কেতু কিছুটা হলেও শুভ প্রভাব কিন্তু বিস্তার করবে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সেই কারণে কিন্তু যে এই যে কেতু নির্জন স্থানটাকে বেশি ভালো কেতুর লাগে, এবং দেখবেন আধ্যাত্মিক দিকে এই মাসে কিন্তু বেশ তাকে মনোসংযোগ কিন্তু বা নিয়ে যাবে, বা কোথাও তীর্থস্থানে ভ্রমণ করতে গেলেন, সেখানে ধর্মস্থানে ভ্রমণের জায়গাটা কিন্তু এই কেতু নিয়ে আসতে পারে। তবে স্নেহ প্রীতিতে একটা অদ্ভুত দুঃখ কিন্তু দেখা দিতে পারে এই কেতু কিন্তু নিয়ে আসেই। তবে মানসিক চাপও যদি অশুভ থাকলে মানসিক চাপও কিছু না কিছু ঘটায়। তবে একটা কথাই আমি বলি, রবি বললাম, বৃহস্পতি, মঙ্গলও বলে গেলাম, শনি কিন্তু এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারা যেহেতু পরিচালিত, কারণ ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই ন্যস্তভার করেছে কর্মফল প্রদান, দণ্ডদান। তাই শনিদেবকেই সন্তুষ্ট করলে দেখবেন অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হবেন। কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। 4টি যুগ রয়েছে, এটি শেষ যুগ, কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার পাঠ করুন, এবং যদি গীতার একটা অন্তত শ্লোক দিনান্তে করার চেষ্টা করুন, এবং যাদের দীর্ঘ সময় রয়েছে তারা অতি অবশ্যই ভাগবত গৃহে একটু আলোচনা করুন, দেখবেন আপনার জীবনটা বদলে দেবে। এটাই প্রতিকার হিসাবে একসময় আপনার কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়বে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আপনারা করুন, আপনার জীবনটাকে পাল্টে ফেলুন। এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।